আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমি খুব শান্তভাবে ধীরে ধীরে একদম নিজের মনের ভিতরের কথা নিয়ে করতে চাই, কারণ আজ আমি কোনো চরিত্রে অভিনয় করছি না, কোনো নাটক বা কমেডি করছি না। আজ আমি হয়ে কথা বলছি। আমার জীবন, আমার ইউটিউব চ্যানেল, আমার স্বপ্ন, আমার ব্যর্থতা আর আমার চেষ্টা নিয়ে অনেকে ভাবেন ইউটিউবে ভিডিও বানানো মানে শুধু ক্যামেরার সামনে কথা বলা, কিন্তু যারা এই পথে হাঁটেন তারা জানেন এর পিছনে কতটা কষ্ট, ধৈর্য আর মানসিক লড়াই থাকে। আমি যখন এই চ্যানেলটা শুরু করি তখন আমার কোনো বড় প্ল্যান ছিল না, শুধু একটা চিন্তা ছিল যে আমি কিছু একটা করতে চাই, নিজের পরিচয়ে কিছু একটা বানাতে চাই, অন্যের চাকরির পর বা অন্যের দয়ায় সারা জীবন না থেকে নিজের জায়গা নিজে তৈরি করতে চাই। শুরুতে আমার কাছে কিছুই ছিল না, ভালো ফোন ছিল না, ভালো মাইক না, আলো না, ঘর না, এমনি কি আত্মবিশ্বাসও পুরোপুরি ছিল না। কিন্তু তারপরে আমি ভিডিও বানানো শুরু করি, কারণ আমি বিশ্বাস করতাম শুরু না করলে কখনো শেষ পর্যন্ত যাবে না, বা কোনো কিছু আসলে শুরুই হবে না। তাই চিন্তা করলাম আমি ভিডিও বানানো শুরু করি। প্রথম দিকের ভিডিওগুলো খুব এলোমেলো হচ্ছিল। এরপর চিন্তা করলাম, বিভিন্ন আইডিয়া নিলাম গুগল থেকে, ইউটিউব থেকে। এরপর থেকে আমি আমার চ্যানেল ইআই ফানভার্স, আপনারা তো চ্যানেলটা দেখছেন। আপনাদের সাপোর্ট না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। আপনাদের জন্যই আমি এত দূর আসতে পারছি। আপনারা আমি বিশ্বাস করতাম শুরু না করলে কখনো শেষ পর্যন্ত যাওয়া যাবে না। প্রথম দিকের ভিডিওগুলো দেখলে আমি এখন নিজেও হাসি পাই, কারণ কিন্তু সেগুলোই ছিল আমার প্রথম ধাপ। তখন ভিডিও আপলোড দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম ভিউ দেখার জন্য। একটা ভিউ বাড়লে তখন অনেক খুশি লাগতো, আবার অনেক সময় সারাদিনে 20-30টা ভিউ আসতো। ভিতরেও খারাপ লাগতো, কান্না আসতো। তখন মনে হতো আমি কি ভুল পথে হাঁটছি। কিন্তু আমাকে অনেকে ইন্সপায়ার করছে, আমার কাছের অনেকে ইন্সপায়ার করছে, আমার কাজ দেখে ওদের ভালো লাগছে, তো ওরা আমাকে সাহস দিছে মনে। এই জন্য আমি এই ইউটিউব চ্যানেল নিয়ে আগাচ্ছি। আর আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। একজন মানুষের চরিত্র গড়ে ওঠে, কারণ এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আমি অনেকজনকে দেখেছি, তারা ইউটিউব শুরু করছে, যখন ভিউ আসতো না তখন অনেকে হাল ছেড়ে দিছে। আশেপাশের মানুষজন আপনাকে অনেক কথাই বলবে, তো পাছে ঢুকে কিছু বলে, আপনি এদের কথায় কান না দিয়ে আপনি আপনার কাজ করে যাবেন। একদিন আপনি নিজেই সফল হবেন, তখন ওরা আপনাকে দেখে বাহবা দিবে। তখন অনেকে বলবে এগুলো কী কাজ, ছোটো কী কাজ, এগুলো কি কেউ করে, এগুলো কোনো কেরিয়ার হলো? যখন আপনি টাকা কামাবেন তখন ওরাই আপনাকে দেখে অবাক হবে। কেউ পুরো সময় নষ্ট করছি, সবাই কেউ বলবে এগুলি কি মজা নাকি, কিন্তু আপনি ওদের কথাই কখনো কান দিবেন না। আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করছি এমন কন্টেন্ট বানাতে যেগুলো মানুষকে হাসাবে, মানুষকে বিনোদন দিবে। আমি সেই কন্টেন্ট নিয়ে কাজ করছি। আমি হাল্ক নিয়ে কাজ করতেছি, হাল্কের ভিডিও, এবং অন্যান্য ক্যারেক্টারও রাখি, কিন্তু হাল্কের ভিডিও নিয়ে কাজ করি। আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমার স্বপ্নটা অনেক বড়, আমি বড় কিছু হতে চাই।
আমার একটা স্বপ্ন খুব মনের মধ্যে লালিত যে আমি এই সেক্টরে বড় কিছু হতে চাই। আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি। আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক এবং আমিও চাই আপনারা এই যারা এই সেক্টরে আসতে চান আপনারাও সফল হন, আপনারাও চেষ্টা করে যান, আপনারা রিচার্জ করুন এবং যে যে কন্টিনিউ কাজ করতে চান ওই কন্টিনিউ ভালো করে আগে দিয়ে রিচার্জ করুন এবং আপনি এরপর শুরু করেন। আসলে আপনাদেরকে যারা গালি দেয় তারা আসলে নিজের ব্যর্থতা রাখতে চায়, তাই এখন আমি নেগেটিভ কমেন্ট স্কিপ করে সামনে থাকি। আমি বিশ্বাস করি আল্লাহ কাউকে খালি হাতে ফেরেন না, শুধু সময় নেন এবং পরীক্ষা নেন। উনি সঠিক সময়ে সঠিক জিনিসটাই দিবেন, উনি সঠিক সময়ে আপনাকে সঠিক মূল্যটাই দিবেন, আপনি জীবনে সফল হবেন। আমি কেন শুরু করেছিলাম, যাতে একদিন আমি ক্লান্ত হয়ে যাই তখন এই ভিডিওটা আমাকে অনুপ্রেরণা দেয়, আমার লক্ষ্যকে শক্ত করে ধরে আমি ওই অনুযায়ী আমি আগায় যাই। কারণ যারা আমাকে থামাতে চায় তারা একদিন আমার সাফল্যের গল্প শুনবে আর আমার জন্য দোয়া করবে, পাশে থাকবে। তো আমি বলতে চাই যে আপনাদের এই সাপোর্ট আমাকে অনেক দূর আগায় নিয়ে আসছে। আমি চাই আপনারাও ভালো থাকেন এবং আমাকে আরও সাপোর্ট করবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবং আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, আপনাদেরকে ছড়িয়ে দিতে পারি। এবং আর আমাকেও আমি আপনাদের এই ভালোবাসা পেয়ে আমিও আরও ইন্সপায়ার হই। আমি যখন নভেম্বরে শুরু করেছিলাম তখন আস্তে আস্তে যখন আমি আপনাদের এই ভালোবাসা পাচ্ছি আমি নিজের মধ্যে অনেক সাহস পাচ্ছি এই ইউটিউব সেক্টরে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। এই জায়গায় এসে আমি একটা বিষয় গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ধৈর্য। আপনি ধৈর্য ধরতে পারলে এই জায়গায় আপনি ভালো কিছু করতে পারবেন। ইউটিউবে শুধু ভিডিও বানানোর জায়গা না, এটা আসলে মানুষের ধৈর্য পরীক্ষা করে একটা ময়দান। এখানে অনেকে আসে খুব বড় স্বপ্ন নিয়ে, কিন্তু কয়েক মাস ভিউ না পেয়ে হার মেনে নেয়। আমি নিজেও অনেক সময় ভেঙে পড়েছি, কিন্তু মনে হয়েছে হয়তো আর পারবো না, কিন্তু প্রতিবারই নিজেকে প্রশ্ন করেছি আমি কি সত্যি ভিউ আর টাকার জন্য শুরু করেছিলাম নাকি নিজের ভিতরে আগুনটা নেবানোর জন্য শুরু করেছিলাম। এই প্রশ্নের উত্তরটা আমাকে বারবার সামনে এগোতে সাহায্য করেছে, কারণ যখন লক্ষ্য পরিষ্কার থাকে তখন কষ্ট সহ্য করা সহজ হয়। আমি যদি বুঝতে পেরেছি ইউটিউব সফল হওয়ার জন্য শুধু ভালো কন্টেন্ট যথেষ্ট না, নিজের মনটা শক্ত রাখতে হয়। অনেক সময় এমন হয় আমি খুব মন দিয়ে একটা ভিডিও বানালাম কিন্তু সেটা কেউ দেখলো না, আবার হালকা একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল, এই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন। তখন আমার কষ্টের কোনো মূল্য নেই, কিন্তু বাস্তবতা হলো ইউটিউব এমন একটা খেলা, এখানে ধৈর্যবান মানুষটা শেষ পর্যন্ত টিকে থাকে। তাই এই চ্যানেলে আমাকে শুধু ভিডিও বানানো শেখায়নি, আমাকে মানুষ কিন্তু শিখিয়েছে। আমি বুঝে দিচ্ছি সত্যিকার সাপোর্টার আর কে সুযোগের অপেক্ষায় থাকে। যখন খারাপ সময় আসে তখন যারা পাশে থাকে তারাই আসলে মানুষ। অনেকেই শুধু উৎসাহ দেয়, কিন্তু যখন যারা আসে না তখন সরে যায়। আবার কিছু অচেনা মানুষ আছে যারা শুধু কমেন্ট দিয়ে বুকের ভিতরে শক্তি ঢেলে দেয়।
এই জিনিসগুলো আমার জীবনে অনেক বাস্তব শিক্ষা দিয়েছে। অনেকে এভাবে নিজে ইউটিউব মানে রাতারাতি টাকায় গাড়ি বাড়ি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা একদম ভুল ধারণা। ইউটিউব আসলে একটা লম্বা পথ, যেখানে প্রথমে আপনি বিনা বেতন কাজ করতে হয়, বিনা প্রশংসা লড়তে হয়, আর বিনা নিশ্চয়ই টিকে থাকতে হয়। এখানে নিজের উপর বিশ্বাস না থাকলে একদিনও টিকে থাকা যায় না। আমি নিজেও এখানে শিখছি, প্রতিদিন কিছু না কিছু ভুল করছি, আবার সেই ভুল থেকে নতুন কিছু শিখছি। এই চ্যানেলের মাধ্যমে আমি নিজের ভিতর ভয়গুলোর সাথে লড়তে শিখেছি। আগে ক্যামেরার সামনে ভয় লাগতো, নিজের কথা বলতে লজ্জা পেতাম, কিন্তু আমি আপনাদের সামনে 2 ঘন্টা কথা বলতে পারছি, এটাই। আর যারা ভাবছেন তারা এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এই পরীক্ষা একদিন আসেনি, এসেছে পারবার ভয়কে জয় করার মধ্যে। আর যারা ভাবছেন তারা পারবে না, তাদেরকে উপরে শুরু করলেই পারবেন। ভবিষ্যতে আমি চাই এই চ্যানেলকে শুধু আমার না থেকে আপনাদের চ্যানেল হয়ে উঠুক। আমি চাই আপনাদের গল্প, আপনাদের কষ্ট, আপনাদের অভিজ্ঞতা এই প্ল্যাটফর্মে জায়গা পাক। আমি চাই এই জায়গাটা হোক এমন একটা জায়গা যেখানে মানুষ 2 মিনিটের জন্য হলে নিজের কষ্ট ভুলতে পারে, হাসতে পারে, অথবা নতুন করে সাহস পায়। ইনশাল্লাহ সেই লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সবসময় আমি বলবো, আমি কোনো বড় মানুষ না, আমি আপনাদেরই একজন। আমার ভুল আছে, সীমাবদ্ধ আছে, কিন্তু চেষ্টা করার ইচ্ছাটা আছে। আপনার পাশে থাকলে এই পথটা অনেক সহজ হয়। আর যারা নতুন তাদের উপর ভয় পাবেন না, আপনারা যারা পুরনো তাদের উপরও আমাকে ছেড়ে যাবেন না। আপনাদের দোয়া আর ভালোবাসা আমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এক সঠিক পথে চলার তৌফিক দিন, আমিন। এবং এই ফানবার্সে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।